পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 42 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,890-এ। বেচাকেনা হয়েছে 413 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 48টির, কমেছে 292টির, আর অপরিবর্তিত আছে 48টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। গত কার্যদিবসের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স আজও নেতিবাচক ধারায় শেষ হয়েছে। সেই সাথে আজ ইন্ডেক্স কমেছে 0.9%। দিনের শুরুতে বাজার পজিটিভ ধারায় শুরু হলেও প্রায় দিনের পুরোটা সময় জুড়ে বাজারে সেল প্রেশার লক্ষ্য করা গেছে। আজ দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানির সংখ্যা প্রায় 6 গুণের মতো ছিল। আজ প্রায় সব সেক্টরের শেয়ারেরই দর হ্রাস পেয়েছে। মার্কেট টার্নওভার আজ গত কার্যদিবসের তুলনায় 9.7% হ্রাস পেয়েছে। টার্নওভারের দিক থেকে আজ টেক্সটাইল সেক্টর শীর্ষস্থানে ছিল। এরপরেই ছিল ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। সিনটেক্স ইন্ডাস্ট্রিজ আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে এফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড।